আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের খামারের গরুর আপডেট আজকে আপনাদেরকে দিব। আমাদের যে গরুটা লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল সেটার আপডেট গত কয়েকদিন ধরে দেওয়া হয় নাই। অনেকদিন আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিছিলাম। তো আজকে আপনাদেরকে আরও বিস্তারিত কিছু কথা বলবো এই রোগ সম্পর্কে, যেটা শুনলে আপনাদের হয়তো বা কিছুটা উপকার হইতে পারে। তো আমাদের এই গরু যখন এই রোগটা হয়, এই গোটাগুলা উঠে, তখন আমাদেরকে কিছু লোকে বলছিল ডাক্তার দেখানোর জন্য। তো আমরা ডাক্তার দেখাই নাই, হ্যাঁ। আমরা অনেক খোঁজ খবর নিয়ে দেখছি যে এই রোগের গোটাগুলা ওঠার পরে ডাক্তার দেখায় কোনো লাভ হয় না। যার প্রমাণও আমরা পাইছি, সেটাও আপনাদেরকে বলবো যে কি প্রমাণ পাইছি। তো আমাদের এই গরুটা যখন গোটা ওঠে তখন আমরা ডাক্তার দেখাই নাই। হয়তো বা গোটা ওঠার আগে যদি ডাক্তারদের ভ্যাকসিন দেওয়া হইতাম সেটা ঠিক ছিল, কিন্তু গোটা ওঠার পরে ডাক্তার দেখানো উচিত নয়। আপনাদের যাদের গরুর এই গোটাগুলো উঠবে তারা কখনোই ডাক্তার দেখাবেন না গোটা ওঠার পরে। চাইলে আগে ভ্যাকসিন দিতে পারেন, কিন্তু গোটা ওঠার পরে ডাক্তার দেখাবেন না। তার প্রমাণ আমি পাইছি, আমাদের পাশের বাড়ির এক লোকের গরুর এই গোটাগুলো উঠছিল। গোটা ওঠার পরে ডাক্তার আইনে বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তারপরের দিনই তো গরুটা মারা গেছে। কিন্তু আমাদের গরুটা কিন্তু এখনও আল্লাহর রহমতে মারা যায় নাই। আমরা ডাক্তার দেখাই নাই। প্রাকৃতিক যে ওষুধগুলো আছে, নিম পাতার রস, লেবুর রস, খাবার সোডা সহ ফাস্ট পেট এবং জ্বর নিয়ন্ত্রণ করার জন্য আমরা নাপা খাওয়াইছিলাম। তো আলহামদুলিল্লাহ এই ওষুধগুলোতে আমাদের গরুটা সুস্থ হয়ে গেছে। এখন দেখেন আমাদের গরুটার যে গোটাগুলো উঠছিল সেই গোটাগুলো আস্তে আস্তে শরীর থেকে মুছে যাইতেছে, এবং এইগুলা মানে অনেকটাই কমে গেছে আমাদের গরু থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা এখন মোটামুটি সুস্থই বলা যায়। যদিও এই গোটাগুলো একবারে মুছে যাইতে অনেকটা সময় লাগবে, 6 মাস বা 1 বছরও লাগতে পারে। তো আশা করতেছি আমাদের এই গরুর গোটাগুলা মুছে যাবে। দেখেন এখন কত সুন্দর খাইতেছে। তো সবাই দোয়া করেন আমাদের গরুগুলোর জন্য। আর আপনাদের যাদের গরু আছে তারা চেষ্টা করবেন যে লাম্পি গোটা হওয়ার আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য। আর যদি গোটা উঠে যায় তারপরে কখনোই ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করবেন না, তাহলে হয়তো বা গরুর কোনো ক্ষতি হইতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।